আসসালামু আলাইকুম গাইস, আমি শান্তর কেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ভর্তার রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আমি যেহেতু এখানে মরিচগুলো আগে থাকতেই টেলে রেখেছিলাম, মরিচ পেঁয়াজ একসাথেই টেলে রেখেছি। এখন এগুলো একসাথে মিশিয়ে নিব। তারপর আমি যেরকম ভর্তাগুলো করব ওগুলো এগুলোর সাথে মিশিয়ে দিব। আমি এখানে আলু ভর্তা করব, আলুগুলোকেও আমি ম্যাশ করে রেখেছি। এখন আমি পেঁয়াজটা আর মরিচটা যেহেতু একসাথে মেখে রেখেছিলাম, এখন আলুটার উপরে দিয়ে দিলেই সুন্দরভাবে। এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিব। এখানে খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি আমি। এই তো আলু ভর্তাটাও করে ফেললাম। দেখা গেছে অনেকে পদে পদে এক একটা মরিচ টেলে নেন, পেঁয়াজ টেলে নেন। এই জন্য এখানে আমি একবারেই সবগুলো টেলে রেখেছি। এখন আমি যেই ভর্তাগুলো করব সেগুলো আস্তে আস্তে করে ফেলবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি ডিম ভর্তা করব, ডিমগুলো সিদ্ধ করে রেখেছি। তারপর ওইখানে আমি মরিচ পেঁয়াজ একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওইখান থেকে আমি পেঁয়াজ মরিচ সামান্য পরিমাণ নিয়ে, যারা বেশি ঝাল খেতে চান তারা অবশ্যই একটু ঝালটা বেশি দিবেন। আমরা যেহেতু একটু কম ঝাল পছন্দ করি, এজন্য মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তারপর এখানে কালো জিরা ভর্তা করব আর লইট্টা শুটকির ভর্তা করব। এগুলো আমি টেলে রেখেছি। এখানে পেঁয়াজ রসুন দিয়ে লইট্টা শুটকিটাকেও আমি টেলে রেখেছি। এগুলো যেহেতু হাতে করা যাবে না, এগুলো পাটাপুতার মধ্যে বেটে তারপর ভর্তা করতে হবে। এই জন্য আমি পাটাপুতার মধ্যে বসে পড়েছি ভর্তা করার জন্য। গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে। আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এই তো এখন আমি এখানে কালো জিরে দিয়ে বেটে নিচ্ছি। আর আমি লইট্টা শুটকিটাকে বেটে তারপর ওই শুটকিটাকে আমি সামান্য একটু সরিষার তেল কড়াইতে দিয়ে গরম হলে তারপর এটাকে একটু ভেজে নিব, তাহলে শুটকি ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এই তো আমার ভর্তাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে ভর্তাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি 4 পদের এই ভর্তা করেছি। আজ এই পর্যন্তই গাইস ভিডিওটি। আল্লাহ হাফেজ।